কাক পেখম পড়লেও ময়ূর হয়ে যায় না। বিধানসভায় কালো কাপড় পরে বিজেপির প্রতিবাদের পাল্টাই ভাষাতেই বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলায় ধর্মের নামে বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, আমি নিজে হিন্দু, ফলে এখানে ধর্মের নামে জালিয়াতি করবেন না। শুভেন্দু অধিকারীর নাম না করেই বিধানসভায় দিন মুখ্যমন্ত্রী বলেন, গতকালের বিবৃতি আমি শুনেছি, চেয়ারটা সকলের। মাননীয় অধ্যক্ষ যদি কারোর কিছু বলার থাকে বলতে পারে, আমি বসে শুনবো, কিন্তু আমার কথা ওরা শুনবে না, ওরা চিৎকার করবে। এটা গণতন্ত্র নয়। পাশাপাশি বিরোধী শিবিরকে মানবিকতার পাঠ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ সৌজন্যের দেশ, সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনো ধর্ম লেখা থাকে না, মানবিকতাই আসল ধর্ম। এখানে কোনো সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না। বিধানসভায় বিজেপিকে কার্যত তুলোধুনা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনার নেতা কি করে বলেন মুসলিমরা জিতে আসলে সরিয়ে দেবে? কি করে 33%কে অস্বীকার করেন? আমি নিজে হিন্দু, ধর্মের নামে জালিয়াতি করবেন না। যারা হিন্দু মুসলমান করে তাদের আমি ধিক্কার জানাই। একই সুরে বলেন, কালো কাপড় পরে থাকলেই হয় না, কাক যদি পেখম পরে ময়ূর হয়ে যায়। সব ধর্ম রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। একটা মণিপুর সামলাতে পারেন না আপনারা, বাংলা চালাবেন? এই ধরনের ধর্মীয় বিদ্বেষের তীব্র প্রতিবাদ জানাই। কাক পেখম পড়লেও ময়ূর হয়ে যায় না। বিধানসভায় কালো কাপড় পরে বিজেপির প্রতিবাদের পাল্টাই ভাষাতেই বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলায় ধর্মের নামে বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, আমি নিজে হিন্দু, ফলে এখানে ধর্মের নামে জালিয়াতি করবেন না। শুভেন্দু অধিকারীর নাম না করেই বিধানসভায় দিন মুখ্যমন্ত্রী বলেন, গতকালের বিবৃতি আমি শুনেছি, চেয়ারটা সকলের। মাননীয় অধ্যক্ষ যদি কারোর কিছু বলার থাকে বলতে পারে, আমি বসে শুনবো, কিন্তু আমার কথা ওরা শুনবে না, ওরা চিৎকার করবে। এটা গণতন্ত্র নয়। পাশাপাশি বিরোধী শিবিরকে মানবিকতার পাঠ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ সৌজন্যের দেশ, সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনো ধর্ম লেখা থাকে না, মানবিকতাই আসল ধর্ম। এখানে কোনো সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না। বিধানসভায় বিজেপিকে কার্যত তুলোধুনা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনার নেতা কি করে বলেন মুসলিমরা জিতে আসলে সরিয়ে দেবে? কি করে 33%কে অস্বীকার করেন? আমি নিজে হিন্দু, ধর্মের নামে জালিয়াতি করবেন না। যারা হিন্দু মুসলমান করে তাদের আমি ধিক্কার জানাই। একই সুরে বলেন, কালো কাপড় পরে থাকলেই হয় না, কাক যদি পেখম পরে ময়ূর হয়ে যায়। সব ধর্ম রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। একটা মণিপুর সামলাতে পারেন না আপনারা, বাংলা চালাবেন? এই ধরনের ধর্মীয় বিদ্বেষের তীব্র প্রতিবাদ জানাই। কাক পেখম পড়লেও ময়ূর হয়ে যায় না। বিধানসভায় কালো কাপড় পরে বিজেপির প্রতিবাদের পাল্টাই ভাষাতেই বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলায় ধর্মের নামে বিজেপির প্রতিবাদের পাল্টাই ভাষাতেই বিরোধী শিবিরকে মানবিকতার পাঠ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ সৌজন্যের দেশ, সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনো ধর্ম লেখা থাকে না, মানবিকতাই আসল ধর্ম। এখানে কোনো সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না। কাক পেখম পড়লেও ময়ূর হয়ে যায় না। বিধানসভায় কালো কাপড় পরে বিজেপির প্রতিবাদের পাল্টাই ভাষাতেই বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলায় ধর্মের নামে বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, আমি নিজে হিন্দু, ফলে এখানে ধর্মের নামে জালিয়াতি করবেন না। শুভেন্দু অধিকারীর নাম না করেই বিধানসভায় দিন মুখ্যমন্ত্রী বলেন, গতকালের বিবৃতি আমি শুনেছি, চেয়ারটা সকলের। মাননীয় অধ্যক্ষ যদি কারোর কিছু বলার থাকে বলতে পারে, আমি বসে শুনবো, কিন্তু আমার কথা ওরা শুনবে না, ওরা চিৎকার করবে। এটা গণতন্ত্র নয়। পাশাপাশি বিরোধী শিবিরকে মানবিকতার পাঠ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ সৌজন্যের দেশ, সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনো ধর্ম লেখা থাকে না, মানবিকতাই আসল ধর্ম। এখানে কোনো সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না। বিধানসভায় বিজেপিকে কার্যত তুলোধুনা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনার নেতা কি করে বলেন মুসলিমরা জিতে আসলে সরিয়ে দেবে? কি করে 33%কে অস্বীকার করেন? আমি নিজে হিন্দু, ধর্মের নামে জালিয়াতি করবেন না। যারা হিন্দু মুসলমান করে তাদের আমি ধিক্কার জানাই। একই সুরে বলেন, কালো কাপড় পরে থাকলেই হয় না, কাক যদি পেখম পরে ময়ূর হয়ে যায়। সব ধর্ম রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। একটা মণিপুর সামলাতে পারেন না আপনারা, বাংলা চালাবেন? এই ধরনের ধর্মীয় বিদ্বেষের তীব্র প্রতিবাদ জানাই।